দ্বিতীয় লাশটা পাওয়া গেল শহরের সবচেয়ে বড় শপিং মলে। দুটো খুন যে একজনই করেছে তাতে কোনো সন্দেহ নেই। আগেরবারের মতোই এইবারও একই উপায়ে এবং একইভাবে লাশটা ঝুলিয়ে রেখে গেছে খুনি। অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই মলের শখানেক সিসি ক্যামেরার মধ্যে একটা ক্যামেরাতেও খুনি কিংবা লাশটাকে দেখা যায়নি। পুলিশ প্রশাসন একেবারে নড়ে চড়ে বসেছে। পূর্বের কেসের কোনো কুলকিনারা না করতে পেরে কেসটা যখন বন্ধ করে দিবে ভাব, ঠিক তখনই দ্বিতীয় খুনটা হয়েছে। এবার আর হেলা করার কোনো উপায় নেই। এই কেসের তদন্তের দায়িত্ব পড়েছে তরুণ অফিসার শাহরিনের ওপর। অফিসার শাহরিন এখন নাম করা সেই শপিং মলে দাঁড়িয়ে আছে। জায়গাটায় সিল করে দেওয়া হয়েছে, লাশ নামানো হচ্ছে। শাহরিন তার সহকারী জুনিয়র অফিসারদের সঙ্গে নিয়ে খুব মনোযোগ দিয়ে সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। সব কিছু দেখার পর হতাশ হতে হয় তাদের। এখানে কোনো ক্লু পাওয়া যায়নি। খুনি কিভাবে কোনো প্রমাণ না রেখে মার্ডার করতে পারে? জুনিয়র অফিসার শামির বিরক্ত হয়ে বলল, স্যার, এই বেটা খুনি কিন্তু অনেক চালাক। দেখুন, কোনো কুলো রাখেনি। এই খুনি চাইছেটা কি স্যার? কেন এই খুনগুলো করেছে সে? শাহরিন সামিরের কথা শুনল কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালো না। সে এখনও খুব মনোযোগ সহকারে জায়গাটা পর্যবেক্ষণ করছে। কিভাবে এত নিখুঁতভাবে সব কিছু করেছে খুনি? কোনো জায়গায় কোনো ক্লু নেই। খুনি যতই চালাক হোক না কেন, কোনো না কোনো ক্লু তো থেকেই যায়। এসব ভাবতে ভাবতেই শাহরিনের নজর গেল লাশটার যেখানে ঝুলছিল তার ঠিক নিচের দেয়ালের কোণে লাল রঙের কিছু একটা দেখা যাচ্ছে। সার্চ করার সময় এটা মিস হয়ে গেছে বোধহয়। শাহরিন এগিয়ে আসলো। জিনিসটা দেখেই ভ্রু কুঁচকে গেল তার। ক্লু পেয়ে গেছি সামির। সামির হাসি হাসি মুখ করে এগিয়ে গেল। শাহরিনের ক্লু দেখে চেহারাটা মলিন হয়ে গেল তার। কুলু কোথায় স্যার? এটা তো রক্তচাপা। এটা রক্তজবা, আর এটাই ক্লু। থানায় চলো সামির, আগের কেসের ফাইলগুলো একটু দেখতে হবে। শাহরিন থানায় বসে আছে। প্রথম লাশের ছবিগুলো চেক করতে করতেই একটা ছবি দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল শাহরিনের। তার মানে তার অনুমান ঠিক। সামির রক্তজবা ফুলটা নেড়ে চেড়ে দেখছে। এটা কিভাবে ক্লু হতে পারে? এটাকে কোনো ক্লু আছে কিনা পরীক্ষা করে দেখছে সে। সামির দেখো, আর তোমার হাতের ফুলটা স্বাভাবিক ফুল, এটাতে অস্বাভাবিক কিছুই পাবে না। শাহরিনের বাড়িয়ে দেয়া ছবিটা দেখলো স্বামীর, তারপর উত্তেজিত হয়ে বলল, এখানেও রক্তচাপা স্যার? তার মানে রক্তচাপার সাথে আসলে এর কেসের কোনো যোগসূত্র আছে। কিন্তু স্যার, একটা প্রশ্ন ছিল। স্বামীরের এমন প্রশ্ন করার স্বভাব ভালো লাগে শাহরিনের। ছেলেটা এই লাইনে নতুন, এটাই তার প্রথম কেস। সামির যে কোনো বিষয়ে প্রশ্ন করতে থাকে যতক্ষণ না সে পুরো ব্যাপারটা বুঝতে পারে। একটা নয়, দুটো প্রশ্ন করো সামির। স্যার, প্রথম কেসে তো আমরা রক্তচাপা ফুলটা মিস করে গেছিলাম। তাহলে আপনি মলে এই ফুলটা দেখে বুঝলেন কিভাবে যে এটা কেসের সাথে জড়িত? সামিরের এমন বোকা বোকা প্রশ্নে হাসি পেল শাহরিনের। এই মলের এই ফ্লোরটা স্টোর রুমের মতো সামির, মালের গোডাউন টাইপ। সাধারণ মানুষের এখানে আসা বারণ। রক্তজবা ফুল এখানে আসবে কোথা থেকে বলো, তাও আবার এমন বিভৎস লাশের পাশে? সামির বিজ্ঞের মতো মাথা নাড়ল, স্বভাব সুলভ প্রশ্ন করে বসলো। কিন্তু স্যার, খুনি এই রক্তচাপা ফুলগুলোকে রেখে দিয়ে কি বোঝাতে চাইছে? সায়ন নিজের সবচেয়ে পছন্দের ফুল গাছটিতে পানি দিচ্ছে। আজ সে ভীষণ খুশি। রক্তজবা গাছটা পুরো রক্তের মতো লাল হয়ে রয়েছে ফুলে ফুলে। সায়ন খুশি মনেই কয়েকটা ছবি তুলে নিল ফুলের, তারপর ফেসবুকে নিজ ওয়ালে পোস্ট করে দিল। ছিমছাম গোছানো একটা ড্রয়িং রুমে বসে আছে তোর। রুমে বেশি আসবাব না থাকলেও খুব গোছানো সব কিছু। আজ ভার্সিটিতে যায়নি সে, সোজা সবুরের কোচিং সেন্টারে গিয়েছিল, কিন্তু ওখানে গিয়ে জানতে পারলো সবুর দিন 2 ধরে কোচিং সেন্টারে আসছে বিধায় সবুরের বাড়িতে এসেছে সে।
এখানে সে এসেও সবুরকে পায়নি। সবুরের মা রান্নাঘর থেকে চা নিয়ে তুরের পাশে সোফায় বসলো। আন্টি, সবুর ভাইয়া কোথায় গিয়েছে কিছু জানেন? সবুরের মা হুট করেই আঁচল চেপে কান্না করে দিলেন। মহিলার কান্না দেখে মন খারাপ হয়ে গেল তুরের। সবুরের মাকে কোনোভাবেই সান্ত্বনা দিয়েই বেরিয়ে এসেছে সে। রাস্তা দিয়ে হাঁটছে আর ভাবছে, সবুরের মা তো আর নিজের ছেলের এমন ঘৃণ্য রূপের কথা জানেন না। ওনার ছেলে নিঃস্বার্থ সাহায্যের মূল্য যে কিভাবে আদায় করে নেয় তা যদি উনি জানতেন, ছেলের এমন জঘন্য কার্যক্রমের কথা জানলে নিশ্চয়ই এর চেয়েও বেশি কষ্ট পেতেন। কিন্তু সবুরের কি হলো? কোথায় গেল সে? নাকি কোনো ভুক্তভোগী ওই জানোয়ারটাকে শেষ করে দিয়েছে? তুরের আফসোস হলো, নিজের হাতে জানোয়ারটাকে শাস্তি দিতে পারলে শান্তি পেত সে। তোয়ার আর সবুরের মায়ের কান্নারত চেহারাটা চোখের সামনে ভেসে উঠেছে বারবার। তুরের অনেক কান্না পাচ্ছে। চারদিকে মানুষের মুখোশ পরা এত হায়না কেন, যারা মানুষের মুখোশ পরে প্রতিনিয়ত নারী দেহ ছিঁড়ে খুঁড়ে খাওয়ার সুযোগের অপেক্ষায় উৎপেতে থাকে। তুরের সাথে পাল্লা দিয়ে আকাশটাও মন খারাপ করে রয়েছে। তোর কান্না করতে না পারলে আকাশটা ঠিকই কান্না করে দিল। আকাশের কান্নায় ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। তোর বৃষ্টির মধ্যে হেঁটে চলেছে। শুনেছি বর্ষায় প্রেমিকাকে কদম দিয়ে ভালোবাসা প্রকাশ না করলে নাকি সুপ্রেমিক হওয়া যায় না। তাই তোমার জন্য একগুচ্ছ কদম নিয়ে এলাম রসগোল্লা। আমি তোমাকে ঠিক রসগোল্লার মতোই ভালোবাসি রসগোল্লা। পরিচিত কণ্ঠ শুনে পিছন ফিরে তাকালো তোর। জুবান দুই হাঁটু মুড়ে বসে আছে, হাতে এক গুচ্ছ সাদা কদম। ফুলগুলো উদ্ভূত ভঙ্গিমায় বাড়িয়ে দিয়েছে তার দিকে। জুবানকে ঠিকঠাক দেখে ভ্রু কুঁচকে গেল তার। সে তো ভেবেছিল আগামী এক সপ্তাহ জুবান তো দূর, তার ছায়াটাকেও দেখতে পাবে না। ডোজটা কি তাহলে কম হয়ে গিয়েছিল? তোরকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বিব্রত বোধ করলো জুবান। কি হলো? আমি কি কিছু ভুল করে ফেলেছি? আসলে আগে কখনো কাউকে প্রপোজ করিনি তো, তাই একটু নার্ভাস। ভুল হলে কিছু মনে করো না রসগোল্লা। জুবানের কথা শুনে তাচ্ছিল্য করে হাসলো তুর। যে ছেলের রোজ রাতে নতুন নতুন নারী দেহে মত্ত থাকে তার মুখে এসব মানায় না জুবান। তুরের কথা শুনে জমে গেল জুবান। তুর এসব জানলো কিভাবে? তরুণ রাজনীতিবিদ সে। দেশের ম্যাক্সিমাম তরুণ ভোটাররা সব তার সাপোর্টে। জুবানের সাপোর্টারদের একটা বড় অংশ হলো তরুণীরা, যারা বেশিরভাগ জুবানের সৌন্দর্যের প্রেমে মত্ত। জুবান পুরো দুনিয়ার সামনে একটা আদর্শ, আর আড়ালে নর্দমার কীট। নারী দেহে আসক্ত। প্রতিদিন নতুন নারী না হলে তার চলে না। জুবানের এই আসক্তির কথা বিশ্বস্ত কয়েকজন ছাড়া আর কেউই জানে না। তুরের এসব জানার কথা নয়। জুবান বিস্ময় নিয়ে তুরের দিকে তাকালো। মেয়েটার মুখে সব সময় একটা রহস্যময় হাসি খেলা করে। জুবানের ভয়ার্থ চেহারার দিকে তাকিয়ে হাসলো তুর। চুপ করে আছেন কেন জুবান? কি ভাবছেন? আমি এই কথা জানলাম কিভাবে? আমি আরো অনেক কিছু জানি। কি জানে তোর? জুবান উঠে দাঁড়ালো। প্ল্যান এ কাজ না করলে সব সময় প্ল্যান বি রেডি রাখে জুবান। এখন প্ল্যান এ ফেলড, তাই প্ল্যান বি মোতাবেক তুরের কাছে এসে রুমাল চেপে ধরে জুবান। কিছুক্ষণ বিড়াল ছানার মতো ছটফট করে তুর। বড় বড় নখ দিয়ে জুবানকে জখম করতে ভুলল না। ব্যাস, মিনিটের মধ্যে নিস্তেজ হয়ে জুবাইয়ের প্রশস্ত বুকে লুটিয়ে পড়ল মেয়েটা। জুবান ক্রুর হাসল। তুরের গালে চুমু খেয়ে বলল, এবার তোমাকে কেউ বাঁচাতে পারবে না রসগোল্লা। তুমি এখন জীবনের কারাগারের অসহায় বন্দিনী। তোমার এই অপূরণীয় ক্ষতির জন্যে তুমি নিজেই দায়ী। আমি তো তোমাকে ভালোবেসে রানী বানাতে চেয়েছিলাম, কিন্তু জুবান বাবা জুবায়ের ইজামাত সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা। সেই সূত্রে সে নিজেও রাজনীতিতে জড়িয়েছে। জুবায়ের ইমজাতের সব গুণই পেয়েছে ছেলেটা। বাবার মতোই সুদর্শন, তীক্ষ্ণ কুটিল বুদ্ধি সম্পন্ন, আর সবচেয়ে বড় বিষয় হলো জুবানের বহু নারীতে আসক্তির এই গুণটাও বাবার কাছ থেকেই পাওয়া। বাবার আদর্শে একেবারে নিজেকে আপাদ মস্তক মুড়িয়ে রেখেছে জুবান। ছোট থেকেই দেখছে বাবা বহু মেয়েদের সাথে মেলামেশা। জুবানের মা সোফিয়া শুরুর দিকে প্রতিবাদ করত, এতে দিনরাত তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। বাবা মাকে কখনো হাসি মুখে কথা বলতে দেখেনি জুবান।
অবশ্য ক্যামেরার সামনে তারা একটা হ্যাপি ফ্যামিলি। জুবানের যখন 12 বছর বয়স তখন তার মায়ের সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় শয্যাশায়ী হয় সোফিয়া। সবাই এটাকে অনাকাঙ্ক্ষিত ঘটনা হিসেবে জানলেও একমাত্র জুবান জানে এটা কোনো দুর্ঘটনা নয়। সোফিয়া প্যারালাইসিসড হওয়ার পর জুবায়েরকে আর পায় কে? সে তো নিজের কাজ আর শয্যা সঙ্গীদের নিয়েই ব্যস্ত, এতটাই ব্যস্ত যে নিজের একমাত্র সন্তান যে বিপদগামী হয়েছে সেদিকে তার কোনো খেয়ালই রইল না। খুব ছোট বয়স থেকেই মেয়েদের সাথে মেলামেশা জুবানের। তার সৌন্দর্য আর টাকা পয়সা দেখে মেয়েরা কেমন নিজ থেকেই জুবানের কাছে নিজেদের সঁপে দিত। জুবান যাদের পছন্দ করে তাদের এক রাতের বেড পার্টনার বানিয়ে দম নেয়। তবে সে কখনো কাউকে জোর করে না। নিখুঁত প্রেমের অভিনয় করে হলেও ট্র্যাপে ফাঁসিয়ে নিজের উদ্দেশ্য হাসিল করে সে। তুরের সাথেও এমনটাই করবে ভেবেছিল জুবান, কিন্তু সব কিছু কেমন এলোমেলো হয়ে গেল। টুরের এই ঘুমান্ত রসগোল্লার মতন মিষ্টি চেহারাটার দিকে তাকিয়ে কিছুতেই খারাপ চিন্তা আসছে না তার। টুরের ঘুম ভাঙে পরের দিন দুপুরবেলা। মাথাটা কেমন ভারবার লাগছে তার। পাশ ফিরে জুবানকে বসে থাকতে দেখে এক মুহূর্তের জন্য ভয় পেয়ে যায় সে। জুবানের উস্কো খুস্কো চুল, ফোলা ফোলা গাল, লাল টকটকে চোখ বলে দিচ্ছে সারা রাত ঘুমায়নি সে। টুরের মাথার পাশে চেয়ারে বসে ঝুঁকে টুরের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে জুবান। চোখের পলক ফেলছে না, যেন পলক ফেললেই তোর ভ্যানিশ হয়ে যাবে। ধীরে ধীরে গতকালের কথা মনে পড়ে তুরের। জুবান তাকে কিডন্যাপ করেছে মনে পড়তেই হাত মুষ্টিবদ্ধ করে নেয় তুর। একটা জোরালো ফাইটের জন্য নিজেকে তৈরি করে নিচ্ছে সে, কিন্তু ঘুম ঘুম ভাবটা এখনো কাটেনি তার। তুর শীতল গলায় বলল,